রবিবারের স্পেশাল মেনু কেউ করো না গো মিস। গরম গরম ভাতের সাথে সর্ষে দিয়ে ভাপা ইলিশ। কি গো, ঘুম থেকে উঠলে? আজকে কি রান্না হবে? তুমি তো একদম বসে পড়েছো একদম আজকে তো আমি ঠান্ডাতে। রান্না করবো না, তুমি তো বলেছো আজকে রান্না করবে, আমাকে খাওয়াবে। হ্যাঁ, সে খাওয়ানোই যায়, কিন্তু কি বানাবো সেটাই ভাবছি। খুবই প্রবলেম, চিন্তার বিষয় যে কি বানাবো। হ্যাঁ, তুমি তো বললে আজকে আমাকে ইলিশ করে খাওয়াবে। ইলিশ তো আমি সেরকম করতে জানি না, সেই ইউটিউব দেখে করতে হবে তাহলে। ও, তুমি তো ইউটিউব কুকার। তুমি আজকে রান্না করে আমাকে খাওয়াবে, আজকে আমার ছুটি। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু আমি যেরকম পারবো সেরকমই করবো। দেখো বাইরে কত সুন্দর ওয়েদার দিয়েছে, আজকে রবিবার। না না, রোদ তো উঠেইছে। তুমি আজকে বানাবে ভাপা সর্ষে ইলিশ, তারপরে তুমি যেন কি বলো, মামা ঘাটের কি যেন- মামা নয়, মাওয়া। হ্যাঁ, মামা ঘাটের ইলিশ সর্ষে, ইলিশ সর্ষে নয়, ইলিশ ভর্তা। ওইসব এখানে করা যাবে না। মামা ঘাটের ইলিশ ভর্তা, তারপরে হচ্ছে কচুর লতি। তুমি এসে আমাকে আজকে ট্রেডিশনাল বাংলাদেশি খাবার খাওয়াবে। হুম। তুমি তো বলো তুমি খুব ভালো রান্না করো, মামা ঘাটের ইলিশ, তুমি আমাকে আজকে রান্না করে খাও। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। সো হ্যালো ফ্রেন্ডস, আমি দেবস্মিতা। আমার একটা নতুন ব্লগে আবার তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার, আবার সেই আমাদের সারা সপ্তাহের বাজার করার দিন। তো আজকে আবার দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আবার তোমরা তো দেখলেই সকাল সকাল আমার আবার একটু ইলিশ খেতে ইচ্ছা করেছে। আমার নয়, অনেক দিন ধরেই যবে থেকে ইউকেতে এসেছি তবে থেকেই ভাবছি যে ইলিশ খাবো, কিন্তু সেরকমভাবে ইলিশ কোথায় ভালো পাওয়া যায়, কোথায় ভালো পাবো, সেই সব ভেবে ভেবে আর ইলিশ কেনাই হয়নি। তো আগেরবার তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমরা এখানে একটা বাংলাদেশি মাছের দোকানের সন্ধান পেয়েছি, যেখানে সব রকমের মাছ পাওয়া যায়। তো দেখি আজকে ওখানে ইলিশ পাওয়া যায় কি না। অন্যবার যখনই গেছি তখনই দেখেছি যে বড় সাইজের ইলিশ থাকে, প্রায় 1-1.5 কেজি সাইজের ওপরে। তো আমাদের দুজনের জন্য 1-1.5 কেজির ইলিশ কেনাটা অনেকটাই বেশি হয়ে যায়, ফ্রিজে সেই রেখে রেখে খেতে হয়। তো আমরা সবসময় খুঁজি যদি একটা ছোট সাইজের ইলিশ পাওয়া যায় তাহলে বেশ ভালো হয়। তো এখানে তো তারা কেটে দিতে চায় না, নিতে গেলে গোটাটাই নিতে হয়। দেখি আজকে যদি পাওয়া যায়। তো আজকে অনেক দিন ধরে টেম্পারেচারটা অনেক কম যাচ্ছিল, মানে ভালো মতোই ঠান্ডা ছিল। আজকে রোদ দিয়েছে, টেম্পারেচার প্রায় 9-10 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো আছে, হালকা রোদও দিয়েছে। তো তাই বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। রাস্তায় যেতে যেতে আবার দেখতে পাচ্ছি সব দোকানেই প্রায় উইন্টার সেল চলছে। তো একটা শপের মধ্যে দেখলাম, মানে এখানে সবাই যদি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করে যায়, বা তাদের মনে হয় যে তারা ফার্নিচার থেকে শুরু করে বাড়ির জিনিসপত্র চেঞ্জ করবে, তো পুরনো জিনিস যেগুলো থাকে সেগুলো ডোনেট করে দেয়। তো এখানে বিভিন্ন অর্গানাইজেশন আছে বা শপ আছে, স্কোপ, এজ ইউকে। তো সেখানে তারা সেই জিনিসপত্রগুলো কালেক্ট করে আর সেগুলো আবার ভালো করে রিফার্নিশ করে আবার তারা সেগুলো সেল করে। তো সেরকমই একটা শপ দেখলাম যে প্রচুর ঘর জিনিসপত্র, মানে ধরুন ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিস, ঘর সাজানোর জন্য জিনিস, তারপরে অনেক জামা কাপড়, সোয়েটার, জুতো, ব্যাগ, সবই এরকম তারা হয়তো কেউ ডোনেট করেছে, সেগুলো তারা কম প্রাইসে সেল করছে। তো একদিন আপনাদেরকে সেই জায়গাটাও একদিন ঘুরিয়ে দেখাবো কী কী জিনিস থাকে আর কীরকম প্রাইসে আপনারা সেগুলো পেতে পারেন। আজকেই দেখুন হাঁটতে হাঁটতে আমরা আলদি চলেই এলাম। আলদি ক্রস করে তো আমাদের সেই বাংলাদেশি ফিশ শপ আছে, সেখানেও আমরা যাব, আপনাদেরকে দেখাবো যে সেখানে কীরকম মাছ পাওয়া যায়। আমরা বাজার করে আজকে বাড়ি চলে এসেছি। তো এই দেখুন আমরা আজকে ইলিশ পেয়ে গেছি। তো অন্য সময় পুরো গোটা ইলিশ থাকে, কাটা থাকে না, বাট আজকে গিয়ে দেখলাম যে প্যাকেট করা আছে। 500 গ্রামের প্যাকেট আছে ইলিশের, যেখানে আপনার টোটাল পিস ছিল 8টার মতো, আর সেই 500 গ্রাম ইলিশের আপনার দাম নিয়েছিল 7.99 পাউন্ড। তো আমি তার মধ্যে আজকে 4টে ইলিশ বার করে নিয়েছি। তার মধ্যে ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো
আর অল্প মতো একটু সরিষার তেল দিয়ে সেটাকে ভালো মতো করে মাখিয়ে নেব। আজকে আমি ভাপা ইলিশ বানাবো, ঠিক ভাপা নয়, মানে সর্ষে ইলিশ বানাবো। এখন তো এখানে সব রান্নাই প্রায় ভেজিটেবল অয়েলেই খাওয়া হয়, সর্ষের তেলটা সেরকমভাবে ইউজ করা হয় না। তো আগেরবার একটা সর্ষের তেল নিয়ে এসেছিলাম, সেটা একদমই ভালো ছিল না, আপনার সর্ষের তেলের কোনো গন্ধই ছিল না। তো এবার সেই বাংলাদেশি দোকানে প্রাণ কোম্পানির একটা সর্ষের তেল আমরা পেয়েছি। তো সেটা দেখলাম যে বেশ ভালোই আছে। আপনার এখানে ওই 1 লিটার সর্ষের তেল প্রাণ কোম্পানি, সেটার দাম পড়ছিল প্রায় 6.29 পাউন্ডের মতো। তো এই দেখুন আমার মাছটাকে আমি ভালো মতো হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। আর অপর দিকে আমি তেলটাকে কড়াইয়ের মধ্যে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো করে গরম হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছটা থেকে বেশ একটা ইলিশ ইলিশ গন্ধও ছাড়ছিল, বেশ গন্ধও ছিল, তো ভালোই লাগছিল। দেখা যাক এবার রান্না করলে পরে বোঝা যাবে যে মাছটা আসলে কীরকম। এদিকে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি তার মধ্যে এই কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এরপরে এক এক করে মাছগুলো আমি তেলের মধ্যে একটা একটা করে সাজিয়ে দেবো। এই দেখুন আমার কড়াইটা আবার একটু ছোট, তার জন্য মাছগুলো আবার ঠিক করে সাজানো যাচ্ছিল না, একটা মাছ একটু উপর দিকে উঠে গেছে। তো একদিকটা এরকম 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে আমি অপর দিকটাও একটু উল্টে দেব, যাতে অপর দিকটাও আমি 1 মিনিটের মতো ভেজে নেব। মাছগুলোকে আমি উল্টে পাল্টে 1-2 মিনিট করে ভেজে নিয়েছি দু সাইডে। এরপরে আমি এই সর্ষে আমি বেটে রেখেছিলাম, সেই সর্ষেটাকে আমি দিয়ে দেব। সর্ষেটা বাটার জন্য আমি সর্ষে, তার সাথে 4 থেকে 5 কোয়া রসুন আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেটেছিলাম। আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছিলাম। এরপরে আমি অর্ধেকটার মতো টমেটো আর 3-4 কোয়া কাঁচা রসুন দিয়ে দিয়েছি। রসুন আমার সর্ষে ইলিশের সাথে ভালো লাগে, তাই আমি কাঁচা রসুন দিয়েছিলাম। আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার আমি এটাকে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, যতক্ষণ না সর্ষেটা ভালো করে কষে যাচ্ছে এবং সেখান থেকে তেল বেরিয়ে আসছে। আমি অল্প মতো করে চিনি আর একটুখানি নুন অ্যাড করে দিলাম। এরপরে আমি সেটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব, একদম লো স্টিমে 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে মাছটাকে হতে দেব। দেখুন মাছটাকে এখন আমি 20 মিনিট পরে ঢাকা সরিয়ে দেখুন কীরকম সর্ষেটা পুরো কষে উঠেছে এবং সেখান থেকে তেল বেরিয়ে এসেছে। এবার নামানোর জন্য উপর থেকে অল্প মতো করে কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেবো। এই কাঁচা সর্ষের তেলটা যদি আপনারা উপর থেকে দেন তাহলে সেটা একটা আলাদা সুন্দর ফ্লেভার ওঠে, সেজন্যই এই সর্ষের তেলটা উপর থেকে দেওয়া। ব্যাস আমার রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। আর উপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতার গন্ধটা শীতকালে বেশ ভালোই লাগে। গরম গরম সর্ষে ইলিশ আমার রেডি। তো আপনারাও এরকমভাবে যারা নতুন বা বাইরে প্রথম সর্ষে ইলিশ বানাচ্ছেন তো বানিয়ে নিতে পারেন বাড়িতে খুব ইজিলি, এবং গরম গরম ভাতের সাথে তো খুব অসাধারণ খেতে লাগে। তো আপনারা জানাতে ভুলবেন না আমার সর্ষে ইলিশ আপনাদের কীরকম লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, সেখানে আবার দেখাবো আমি আবার কী কী রান্না করলাম। তো আজকের মতো টাটা, বাই বাই।